প্রয়োগের ফলে কাতর সৈনিকও পলায়ন করে। আর এই প্রয়োগটি সৈনিকদেরকে যুদ্ধে প্রয়োগ করার জন্য দেয়া হয়ে থাকে। এটি খুব শক্তিশালী প্রয়োগ। এই প্রয়োগে অনেক রকমের লাভ করা যায়। তো এই প্রয়োগটি মানে যুদ্ধে সৈনিকরা পলায়ন করবে আপনি যদি এই প্রয়োগটি করতে পারেন। আপনার সম্মুখে কেউ আসতে পারবে না, আপনি তাদেরকে হারিয়ে দিবেন। তারা গা ছেড়ে পালিয়ে যাবে। যেমন সৈন্য পলায়ন করে, সেরকম ভাবে এই চোরও পলায়ন করে যাবে। এই চোর আর থাকবে না গ্রামে গঞ্জে। তো এরকম নিয়মটি হলো, এটি আজ নিয়ে এসেছি আপনাদের সম্মুখে কশ্যপতন্ত্র গ্রন্থ থেকে, যে গ্রন্থ লিখেছেন ভৈরব শাস্ত্রী মহোদয়, তান্ত্রিক আচার্য। তো তার কথা অনুসারে এই প্রয়োগটি যদি আপনারা করতে পারেন, বা যে কেউ করতে পারে, তার অবশ্যই তারা লাভ পাবেন। তো আজকে তান্ত্রিক ক্রিয়ায় একটি প্রয়োগ নিয়ে এসেছি। এই প্রয়োগ যদি আপনি করতে পারেন, তো আপনার বাড়িতে চোর ঢুকবে না, আর এই বিঘ্ন থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তান্ত্রিক ক্রিয়ার মধ্যে এমন ক্রিয়া দেওয়া আছে, যে ক্রিয়ার দ্বারাই আপনারা এই যে বিঘ্ন নাশ করতে পারবেন, বা যে সংকট এসে পড়েছে, রাত্রে ঘুম নেই, বা অনেকজন পাহারা দিচ্ছে, সবাই প্রত্যেকটি গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, বাজারে বাজারে, ঠিক আছে, মানুষের মোটামুটি জিনা হারাম হয়ে গেছে বললেই চলে। কারণ কেউ শান্তিতে ঘুমাতে পারছে না, স্কুল যদি বাচ্চা গেছে তাও শান্তিতে থাকতে পারছে না। তো এই বিঘ্ন নাশ করার জন্য আজকে প্রয়োগ একটি নিয়ে এসেছি। এই প্রয়োগটি যথাসম্ভব মন দিয়ে দেখবেন বা শুনবেন, বুঝবেন। আর আপনার এলাকার মধ্যে যারাই বাড়িতে এসব হচ্ছে কি হচ্ছে না, বা আপনার গ্রামে হচ্ছে, তো এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিবেন। তারা এই প্রয়োগটি করে এই বিঘ্ন থেকে মুক্তি পাবেন। সবাই একটু মন দিয়ে শুনবেন। দেখুন, গ্রন্থে অনেক রকম এমন উল্লেখ করা হয়েছে, যে উল্লেখের মাধ্যমে অনেক কিছুই করা যায়। তো দেখুন কি কি সংগ্রহ করবেন: গন্ধক, হরিতাল, গোমূত্র ও বিষ। এইগুলি চারটি জিনিস একত্রে মিশিয়ে পেষণ করবেন। পেষণ করে সামান্য মাত্রা হইলেও চলবে, মানে কম মাত্রায় যদি করতে পারেন তাও চলবে। আর এটি কি করবেন, আপনি পথের মধ্যে ছিটিয়ে দেবেন। আপনার পথের মধ্যে ছিটিয়ে দেবেন। সেই পথ দিয়ে সে আসাআসি করবে না এবং চলাচলই করবে না। যথাসম্ভব যারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা গ্রামে গঞ্জে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে তারা এই প্রয়োগটি যদি করতে পারেন, খুবই উপকার পাবেন, আর নিরাপদে তারা ঘুমাতে পারবেন। যথাসম্ভব আমি আপনাদেরকে বলতে পারছি যে এই প্রয়োগটি যদি আপনারা কেউ করতে পারেন, এরকম চোরকে আটকানো যেতে পারে। আর অন্যান্য যে প্রয়োগ, চোর ধরার মন্ত্র বা চোরকে শায়েস্তা করার মন্ত্র দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখবেন, সেগুলো কিছুটা কাজে লাগতে পারে, কিছু আপনারা কাজে লাগাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরকম অন্যান্য ধরনের আমি অনেক রকমের নানা রকমের মন্ত্রযন্ত্র বা টোটকা পদ্ধতি নিয়ে আসে থাকি, যেগুলো আপনারা শিখলে অনেক রকম কাজ সম্ভব করতে পারবেন। তো তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।